সিকিমে টানেল বিপর্যয়, বহু শ্রমিকের প্রাণ গিয়েছে, যার মধ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরাও আছেন। তাদের অনেক দায় দায়িত্ব, কাজের সংস্থান কম, তাই ভিন রাজ্যে গিয়েছেন কাজ করতে। তৃণমূল জামানায় ধীরে ধীরে কাজের পরিবেশ সংকুচিত হয়েছে, কর্মসংস্থানের অভাব তৈরি হয়েছে এই রাজ্যে, আর তার ফল এই। সিকিমে দুর্ঘটনা খুলে দিয়েছে বিতর্কের বাঁধ। মৃতদের মধ্যে অনেকেই বাংলা শ্রমিক। নিজের চেনা জায়গা ছেড়ে, সংসার ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে কেন গেলেন ভিন রাজ্যে? উত্তরটা সহজ, পেট চালাতে হবে তো, উপায় কি? মৃতদের তালিকায় নাম রয়েছে নাগরাকাটা ব্লকের মনমোহনধুরা গ্রামের যুবক অর্জুন সাঁওতালের। বাড়িঘরের হাল বলে দিচ্ছে কি দুরবস্থা তাদের। পরিবারের স্বার্থেই মাসখানেক আগে সিকিমে পাড়ি দেন অর্জুন। পরিবারে 4 ভাই, বাবা মার সংসার ছিল এবং সঙ্গে ছিল বৌদিরা। সব থেকে ছোট ছিল অর্জুন। বাড়তি উপার্জন করে ভালোভাবে সংসার চালাবে, সেই আশাতেই ভিন রাজ্যে যাওয়া। কেন গেছিল ওখানে? কাজ করতে, বেশি ইনকামের জন্য। নাগরাকাটা কাজ নাই এখন। সিকিমে কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাল মহকুমা, নাগরাকাটা ও মেটেলি ব্লকের একাধিক শ্রমিক। এদের সিংহভাগই হয় চা বাগানের শ্রমিক বা চা শ্রমিক পরিবারের সদস্য। তেমনই একটি নাম কিলকোটা চা বাগানের 11 নম্বর লাইনের বাসিন্দা বিকেশ্বর ওরাও। 3 সন্তান নিয়ে এখন দিশেহারা তার স্ত্রী। পেমেন্ট ভালো করে হচ্ছে না, হোটেলের জন্য সবাই বাইরে গেছে। যদি ভালো করে কাজ হইতো, পেমেন্ট ভালো করে দিত, তাহলে যাইতো না। চা শ্রমিকদের অবস্থার উন্নতি দুরস্ত, বরং তৃণমূল সরকারের আমলে অবনতি ছাড়া আর কিছুই হয়নি। যারা এই যে এইভাবে 2টি পাতা 1টি কুড়ি এটা তুলে আর ভোরবেলায় আমাদের সুস্বাদু চা আমাদের বাড়ি অবধি পৌঁছে দেয়, তাদেরই ভাগ্যে কিন্তু ন্যূনতম মজুরিটা জোটে না, এমনটাই অভিযোগ শ্রমিকদের। সংসারই চলে না ঠিক মতন। হ্যাঁ, চা বাগানে যদি মিনিমাম ওয়াজ লাগু হইতো, হ্যাঁ, তাহলে চা বাগানের শ্রমিকরা বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতো না। টাকা পয়সা নিয়ে আমাদের সমস্যা, বাচ্চা কাচ্চাকে পড়ানো খুব সুবিধা কত করে হাজিরি পাচ্ছে? আমাদের বাগানে 240 টাকা হাজিরা, এখনো 250 টাকা হয় নাই। তৃণমূল জমানায় চা বাগানগুলোতে কাজ না থাকা, ধুঁকতে থাকা চা বাগান, যে কারণেই সেখানে কাজ না পেয়েই বিকল্প হিসাবে বহু শ্রমিক চলে এসেছিলেন এই ধরনের কাজে। এই শ্রমিকরা এই কাজের জন্য দক্ষ নন, তারা মূলত চা বাগানের শ্রমিক, চা বাগানে কাজ করতেন তারা। সবাই জানেন কি ছিল। আমরা এখন আমাদের সরকার মাননীয় শুভেন্দু অধিকারীর যে নেতৃত্বে এখন 2 মাস হয়েছে, নিশ্চিতভাবে ওখানে সেই যে সমস্যাগুলি মিটিয়ে যাবে। চা শ্রমিকদের দাবি সামান্যই, মজুরি নিশ্চিত করা হোক আর কাজের পরিবেশ ফেরানো হোক, তাহলেই আর ঘর ছাড়তে হবে না কাউকে। পরিযায়ী হয়ে এভাবে প্রাণটা বেঘরে চলে যাবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।